চীন তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান অফিসিয়ালি সার্ভিস আনার ঘোষণা দিয়েছে। একই সাথে জোহাই এয়ার শো अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं आप लोगों के लिए। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश जो है वो J-35A चाइना का लेटेस्ट पावरफुल किस्म का जो फाइटर जेट है, इसको इन फ्यूचर में अपनी फिजाइया का हिस्सा बना सकता है। आई होप ऐसा हो। तो वीवर बहुत ही ज्यादा इसी के रिलेटेड इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চীন তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান অফিসিয়ালি সার্ভিস আনার ঘোষণা দিয়েছে। একই সাথে জোহাই এয়ার শো উপলক্ষে রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে টার্গেট কাস্টমার পাকিস্তান, মিশর, বাংলাদেশ, তুরস্ক, ইরান এবং কাজাখস্তান। কতটা আধুনিক ফাইটার হবে চীনের নতুন স্টেলথ ফাইটার, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। চীনের নতুন যুদ্ধবিমানের নাম J-35, যার দুইটি সংস্করণ রয়েছে, J-35A এবং J-35M। বিমান বাহিনীর সংস্করণ হচ্ছে J-35A এবং নৌবাহিনীর সংস্করণ হবে J-35M। ধারণা করা হয়েছিল এই যুদ্ধবিমান শুধুমাত্র রপ্তানির জন্য তৈরি করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে চীনের বিমান বাহিনী এবং নৌবাহিনী বড় সংখ্যক এই স্টেলথ ফাইটার অপারেট করবে, যে কারণে দীর্ঘ 15 বছর সময় দিয়েছে প্রতিটি সমস্যার সমাধান করতে। এটি এখন অনেক বেশি রিফাইন এবং যে কোনো যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম। চীনের এটি দ্বিতীয় স্টেলথ ফাইটার, পূর্বে J-20 তৈরি করেছে, ফলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছে, যে কারণে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে J-35A ক্রয় করতে পারবে ওই সকল দেশ যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী নয়। চীনের J-35 যুদ্ধবিমান হবে মাল্টি রোল, অর্থাৎ সকল ধরনের মিশন পরিচালনা করতে পারবে, তবে এয়ার সিকিউরিটি বজায় রাখতে অধিক কার্যকর ভূমিকা পালন করবে। ডিজাইনের দিক থেকে এটি চীনের J-20 এবং যুক্তরাষ্ট্রের F-35 এর তুলনায় অধিক আকর্ষণীয়। সুতরাং চীন দীর্ঘ 15 বছর সময় দিয়ে ধীরে ধীরে ডিজাইনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। স্টেলথ ফাইটারের 70% নির্ভর করে তার ডিজাইনের ওপর, এবং অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে অ্যাভিওনিক্স এবং ইঞ্জিন। ইঞ্জিন হিসেবে চীন এখনও নিশ্চিত করেনি কোনটি দিয়ে সার্ভিসে আনবে। এখনও পর্যন্ত WS-13 ইঞ্জিন দিয়ে পরিচালিত হচ্ছে, তবে ঘোষণা অনুযায়ী পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য রয়েছে এমন ইঞ্জিন দিয়ে সার্ভিসে আনবে J-35 যুদ্ধবিমান। এক্ষেত্রে দুইটি আপকামিং ইঞ্জিনকে বিবেচনা করা হচ্ছে, WS-19 এবং WS-21। এগুলো শীঘ্রই সার্ভিসে আসবে। পাশাপাশি রাডার সিস্টেম হিসেবে কোন রাডার ব্যবহার করবে তা নিশ্চিত করেনি, তবে বিমানের নৌস অনুযায়ী এখানে 1200 +- মডিউল স্থাপন করা সম্ভব। অবশ্যই AES রাডার সিস্টেম হবে গ্যালিয়াম নাইট্রেট প্রযুক্তির, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। একটি স্টেলথ ফাইটারের জন্য রাডার রেঞ্জ 200 কিলোমিটার প্লাস হলেই যথেষ্ট, কারণ প্রতিপক্ষ এত দূরত্ব থেকে স্টেলথ ফাইটারকে শনাক্ত করতে পারবে না। তবে অ্যাওয়াক্স এয়ারক্রাফট রাডারের তরঙ্গ ব্যবহার করে তাকে শনাক্ত করতে পারে। এক্ষেত্রে রাডার রেঞ্জ বেশি হলে ভালো, বিষয়টি সঠিক নয়, বিশেষ করে স্টেলথ ফাইটারের জন্য। এছাড়া J-35 ফাইটারে সকল ধরনের সেন্সর থাকবে, যেমন রাডার ওয়ার্নিং রিসিভার, লেজার ওয়ার্নিং এবং মিসাইল ওয়ার্নিং সিস্টেম। মিসাইল এবং বোমা বহনের জন্য 12টি হার্ড পয়েন্ট রয়েছে, যার মাঝে 6টি ইন্টারনাল ওয়েপন বেতে বহন করবে, যাতে স্টেলথ ফিচার বজায় থাকে। মেইন ইন্টারনাল ওয়েপন বেতে 4টি মিডিয়াম অথবা লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম। এক্ষেত্রে PL-12, 15, 17 এবং 21 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করবে, যার রেঞ্জ 100 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে সাইড ওয়েপন বেতে 2টি শর্ট রেঞ্জ PL-10 এয়ার টু এয়ার মিসাইল বহন করবে, যার রেঞ্জ 25 কিলোমিটার। তবে এক্সটার্নাল অর্থাৎ বাইরে থাকবে 6টি হার্ড পয়েন্ট, যেখানে যে কোনো ধরনের মিসাইল বহন করতে সক্ষম, যার রেঞ্জ হতে পারে 1000 কিলোমিটার পর্যন্ত, বিশেষ করে অ্যান্টিশিপ মিসাইল অথবা গ্রাউন্ড স্ট্রাইক মিসাইল। তবে এক্সটার্নাল হার্ড পয়েন্টে মিসাইল বহন করলে স্টেলথ ফিচার বজায় থাকবে না, তারপরেও সুযোগ রয়েছে যদি প্রয়োজন হয় ব্যবহার করবে। চীনের এভিয়েশন শিল্পে রীতিমতো বিপ্লব শুরু হয়েছে, যার ধারাবাহিকতায় পূর্বের সকল সমস্যা কাটিয়ে প্রতিটি যুদ্ধবিমান এখন অনেক বেশি রিফাইন, যেমন J-10C, J-16, J-20 এবং J-35 যুদ্ধবিমান তার ক্যাটাগরিতে যে কোনো যুদ্ধবিমানের সমকক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে চীন তাদের পুরনো J-11, Su-27 এবং Su-30 যুদ্ধবিমানকে আপগ্রেড করেছে, বিশেষ করে রাডার সিস্টেম সহ বিভিন্ন সেন্সর অন্তর্ভুক্ত করেছে, যার আওতাধীন 600টি যুদ্ধবিমান আপগ্রেড করেছে। চীনের সর্বশেষ স্টেলথ ফাইটার J-35A, যা দেশটির বিমান বাহিনী অপারেট করবে, কমপক্ষে 200 থেকে 300টি এই ধরনের যুদ্ধবিমান অপারেট করবে।
অন্যদিকে নৌবাহিনী অপারেট করবে 200 থেকে 300টি, যা রণতরী থেকে পরিচালিত হবে। চীনের নিকট বর্তমানে 3টি বিমানবাহী রণতরী রয়েছে, যেখানে কম্বাইন করে J-15B এবং J-35M যুদ্ধবিমান অপারেট করবে। প্রতিটি রণতরীতে গড়ে 18 থেকে 24টি করে J-35M স্টেলথ ফাইটার থাকবে। 2030 সাল পর্যন্ত 6টি বিমানবাহী রণতরী অপারেট করবে। এটি 2040 সাল পর্যন্ত 10টিতে পৌঁছাবে, যা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য চীনের পক্ষ থেকে 6টি রণতরীর কথা বলা হয়েছে 2030 সাল পর্যন্ত। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का चाइना का ये फाइटर जेट है। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का चाइना का ये फाइटर जेट है। स्टेल्थ फाइटर जेट इसको माना जाता है, और ऐसे में अगर ये बांग्लादेश की फिजाइया में ऐड होता है तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स की जो पावर है वो बहुत ही ज्यादा बढ़ने वाली है। J-10C और J-30A ये दोनों फाइटर जेट अगर बांग्लादेश की फिजाइया के पास आ जाएं तो बांग्लादेश की फिजाइया की ताकत बढ़ने से कोई चीज रोक नहीं सकती। आई होप बांग्लादेश इसको इन फ्यूचर में अपनी फिजाइया का हिस्सा बनाए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।